জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব ইসরায়েলের পতন অনিবার্য, শেষ বুলেট পর্যন্ত লড়াই হবে বললেন পিআইজে। এখন জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আশার আলো। আরো জানিয়ে দিব ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে চীন রাশিয়ার শুভেচ্ছা। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান সৌদির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ফিলিস্তিনের দ্বিতীয় বৃহত্তম মুক্তিকামী সামরিক গোষ্ঠী ইসলামিক জিহাদ পিআইজে হুঁশিয়ারি দিয়ে বলেছে, দখলদার ইসরায়েলের পতন অনিবার্য এবং জুলুমবাজ এই শক্তির বিরুদ্ধে গাজার প্রতিরোধ সংগঠনগুলো শেষ বুলেট পর্যন্ত লড়াই করবে। শুক্রবার পিআইজে সশস্ত্র শাখা আল কুদুস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল তার এই বিবৃতি প্রচার করেছে। আবু হামজা বলেন, শত্রুদের ভবিষ্যৎ হচ্ছে অনিবার্য পতন এবং এটি হলো পবিত্র কোরআনের ভাষ্য, যার প্রতি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস রাখি। আল কুদুস ব্রিগেডের মুখপাত্র এই সময় বলেন, যখন আমরা কোনো শত্রুকে দখলদার বলে উল্লেখ করি তখন তার অর্থ দ্বারাই এই শত্রুর বিরুদ্ধে শেষ বুলেট পর্যন্ত লড়াই করতে হবে। গাজা উপত্যকায় যখন ইসরায়েলের সঙ্গে হামাস ও পিআইজি সহ ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর লড়াই চলছে, সেই সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রাণবন্তকর প্রচেষ্টা চলছে, ঠিক তখনই দখলদারদের পতনের বিষয়ে এই বক্তব্য দিলেন আবু হামজা। গাজায় গত 9 মাস ধরে চলা ইসরায়েলি অগ্রাসনে 38,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। তবে যেসব উদ্দেশ্য নিয়ে ইসরায়েলি সেনারা গাজায় অগ্রাসন চালিয়েছে, আজ পর্যন্ত তার একটিও অর্জন করতে পারেনি। এই বিষয়ে আবু হামজা বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা শত্রুদের সব হিসাব নিকাশ চুরমার করে দিয়েছে এবং তাদের লক্ষ্য অর্জনের পথে বাধা সৃষ্টি করেছে। ইসরায়েলি সেনারা এবং তাদের সাজোয়া যানগুলো এখন যে কোনো সময় যে কোনো স্থানে হামলার শিকার হতে পারে। এই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভবিষ্যতে নিজের ক্ষমতা ধরে রাখা এবং দুর্নীতির বিচারে মুখোমুখি হওয়া থেকে নিজেকে বাঁচাতে গাজা যুদ্ধকে দীর্ঘায়িত করছেন বলে মন্তব্য করেন পিআইজের এই মুখপাত্র। গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আশাবাদ দেখা দিয়েছে। যুদ্ধবিরতির শর্ত নিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের দেওয়া নতুন প্রস্তাব এবং এই নিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ের কাতার সফর যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তির ক্ষেত্রে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার ডেভিড বার্নিয়ের কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার জন্য দোহায় সফর করেছেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে যে মতপার্থক্য আছে তা নিরসনে একে জটিল আলোচনার প্রাথমিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে যে মতপার্থক্য আছে তা নিরসনে একে জটিল আলোচনার প্রাথমিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। গাজা যুদ্ধবিরতি নিয়ে কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে 3 দফা প্রস্তাব দিয়েছিলেন, সেটি নিয়ে হামাস প্রতিক্রিয়া জানানোর পর চুক্তির জন্য সবশেষ আশার আলো হিসেবে দেখা হচ্ছে মোসাদ প্রধানের এই সফরকে। হামাস দীর্ঘদিন ধরে স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে। পাল্টা হিসেবে ইসরায়েল বলছে, প্রয়োজনে ফের গাজা যুদ্ধ হতে পারে, এমন স্বাধীনতা থাকতে হবে। ইসরায়েলের এই শর্তকেই চুক্তির জন্য প্রধান বাধা হিসেবে মনে করা হচ্ছে। যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে হামাস ঠিক কি জবাব দিয়েছে তা এখনো প্রকাশ্যে আসেনি, কিন্তু যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল যে ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে সেই তুলনায় বর্তমান পদক্ষেপ অনেক বেশি ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের মধ্যস্থকারী দলের একজন বলেছে, হামাস যে জবাব দিয়েছে তাতে গুরুত্বপূর্ণ অগ্রগতির বার্তা আছে। বিবিসি জানিয়েছে, বাইডেনের প্রস্তাবের মূল কথা হামাস মেনে নিয়েছে বলে ইঙ্গিত মিলছে। তার মানে স্থায়ী যুদ্ধ বন্ধের লক্ষ্যে প্রথম পর্বে 6 সপ্তাহের জন্য যে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে তা নিয়ে আলোচনায় যাবে গোষ্ঠীটি। হামাস চুক্তির প্রশ্নে বারবারই যুক্তরাষ্ট্রের প্রস্তাবে অসম্মতির কথা জানিয়েছে। এখন যদি তারা ছাড় দিয়েছে বলে স্পষ্ট হয়, তাহলেই ধরে নিতে হবে বল ইসরায়েলের প্রধানমন্ত্রীর কোর্টে চলে আসবে। যুদ্ধবিরতির পরও হামাস নির্মূল এবং গাজা যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রশ্নে ছাড় দেবেন এমন কথা নেতানিয়াহু এখনো প্রকাশ্যে বলেনি। এই অবস্থান পরিবর্তনের জন্য ইসরায়েলের ভেতর ও বাইরের থেকে চাপ এলেও তা গা করেননি তিনি, কিন্তু সব পক্ষ থেকেই তার উপর চাপ বাড়ছে। সবশেষ
চাপটি তার সেনাবাহিনীর তরফ থেকে এসেছে বলে মনে করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান ও সাবেক নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্কের টাইমসের সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস যদি ক্ষমতায় থাকেও তারপরেও গাজায় যুদ্ধবিরতি শুরু করতে চান ইসরায়েলের শীর্ষ জেনারেলরা। এই খবরকে ইসরায়েলের পরাজয় বর্ণনা করে উড়িয়ে দিয়েছে নেতানিয়াহু, কিন্তু তিনি হয়তো এমন চাপ সবসময় সামাল দিতে পারবেন না। ইতোমধ্যেই জিম্মিদের মুক্তির বিষয়ে ইসরায়েল সড়কে বিক্ষোভের ঘটনা বেড়েছে। অন্যদিকে হামাসের ওপর গাজার বেসামরিক মানুষের চাপ বাড়ছে, যাদের মধ্যে অব্যাহত যুদ্ধ নিয়ে হতাশা বাড়ছে। আর আন্তর্জাতিকভাবে যারা মধ্যস্থতা করছে, সেই মিশর কাতারের ধৈর্য হয়তোবা ফুরিয়ে আসছে বলে জানিয়েছে বিবিসি। আঞ্চলিক দেশগুলো যারা ফিলিস্তিনিদের পক্ষে আন্তরিকভাবে সমর্থন করে, তারাও একটি চুক্তি মেনে নিতে হামাসকে ক্রমবর্ধমান চাপ দিচ্ছে বলে জানা গেছে। ফিলিস্তিনের প্রতি ওই অঞ্চলের যেসব দেশের আন্তরিক সমর্থন আছে, তারা চুক্তি মেনে নিতে হামাসকে চাপ দিচ্ছে। রাজনৈতিক ও সামরিকভাবে হামাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এখন তাদের টিকে থাকতে গুরুত্বপূর্ণ হিসাব দেখা হচ্ছে। যুদ্ধ বন্ধের উপায় খোঁজার তাগিদ অনুভব করছে আন্তর্জাতিক সম্প্রদায়ও, কারণ ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধের জন্য সংখ্যা জোরালো হচ্ছে। গাজায় যুদ্ধবিরতি হলে এই উত্তেজনা প্রশমিত হতে পারে। গত সপ্তাহে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের নাস্তানাবুদ হওয়ার এখন তার প্রশাসনের জন্য কূটনৈতিক সফলতা জরুরি হয়ে পড়েছে। বিবিসি জানিয়েছে, সব মিলিয়ে বাধা কাটিয়ে স্থিতিশীলতার জন্য এবার আশার আলো দেখা যায়। নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে পৃথক বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি। শনিবার পেজেশকিয়ানকে পাঠানো এক বার্তায় পুতিন বলে, আমি আশা করি প্রেসিডেন্ট হিসেবে আমাদের মেয়াদ আমাদের বন্ধুপ্রতিম জনগণের মধ্যে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে অবদান রাখবে। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া সিং বলেছেন, চীন ইরান ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে গভীরগত অগ্রগতির দিকে নিয়ে যেতে আমি নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করতে ইচ্ছুক। গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এর ফলে নতুন নির্বাচনের পথে হাঁটতে হয় ইরানকে। পশ্চিমা বিরোধী হওয়ায় ইরানের সঙ্গে বরাবরই উষ্ণ সম্পর্ক রয়েছে চীন এবং রাশিয়ার। রাইসির আকস্মিক মৃত্যুতে কিছুটা হলেও দ্বিপাক্ষীয় সম্পর্ক ধাক্কা খায় দেশ দুটি। এবার নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট পেল ইরান। দ্বিতীয় দফায় প্রায় 3 কোটি ভোটের মধ্যে পেজেশকিয়ান পেয়েছে 1,60,00,000-এর বেশি ভোট, শতাংশের হিসেবে যা প্রায় 45%। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কর্কট প্রার্থী সাইদ জলিলি পান 1,30,00,000-এর বেশি ভোট, যা প্রায় 44%। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে, সেই বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। তিনি বলেছেন, গাজার এই হত্যাযজ্ঞ দক্ষিণ লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্যের ওপর প্রভাব ফেলছে। গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের দায়ে তিনি ইসরায়েলের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানিয়েছে। সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রিন্স ফয়সাল বলেন, গাজার পরিস্থিতি শুধু তো ফিলিস্তিনি ইস্যুর ওপর প্রভাব ফেলছে না, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের উপর প্রভাব ফেলেছে এবং ক্রমেই তা চলমান সংঘাত বাড়িয়ে তুলছে, যার ফলাফল আমরা দেখছি দক্ষিণ লেবাননে। স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপীয় ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের সাথে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের প্রতিদিন সংঘর্ষ হচ্ছে। এছাড়া গাজা উপত্যকায় গত 9 মাসে ইসরায়েলে 38,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। খবরে বলা হয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলিদের এই বর্বরতার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার কঠোরতর সমালোচনা করে বলেছেন, ইউরোপের দেশগুলো ইসরায়েলের জবরদখল এবং হত্যাযজ্ঞের বিরুদ্ধে সমালোচনা করতে পারে। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে আইডিটি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।